প্রিয় দর্শক, যদি আপনিও কখনো আপনার প্রিয়জন, আত্মীয় বা কোনো প্রিয় বন্ধুকে হারিয়ে থাকেন, তাহলে নিশ্চিত রূপে সে আপনার স্বপ্নে আসবেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন এরকম স্বপ্ন কেন আসে? যদি আপনিও এটা অনুভব করে থাকেন, তাহলে এতে আপনাদের ভয় পাবার কোনো দরকার নেই। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী প্রত্যেকটি স্বপ্নের একটি বিশেষ অর্থ রয়েছে। বরং হিন্দু ধর্মের স্বপ্নের ওপর আধারিত এক সম্পূর্ণ শাস্ত্র রয়েছে, যাকে স্বপ্নশাস্ত্র বলা হয়। আপনি আপনার স্বপ্নে সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে মৃত পরিজনদের স্বপ্নে দেখলে কি হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, স্বপ্নশাস্ত্র অনুসারে প্রত্যেক স্বপ্নের মাহাত্ম্য হয়, আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার সূচনা দেয়। এই স্বপ্নগুলির মধ্যে কিছু স্বপ্ন মৃত ব্যক্তিকে নিয়েও হয়, যা আমাদের কিছু এমন সংকেত দেয় যা জানা আপনাদের অত্যন্ত আবশ্যক। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি রোগজনিত কারণে মারা যায় এবং ওই ব্যক্তি যদি আপনার স্বপ্নে পুরোপুরি সুস্থ হয়, তাহলে সেই মৃত পরিজন আপনাকে এই সংকেত দিচ্ছে যে তার জন্ম অন্য কোনো ভালো জায়গায় হয়ে গেছে। এবার আপনি তাকে নিয়ে চিন্তা করা ছাড়ুন। এরকম স্বপ্নকে স্বপ্নশাস্ত্রে অশাসন স্বপ্ন বলা হয়েছে। এরকম স্বপ্ন এলে আপনার খুশি হওয়া দরকার। আপনার পরিজনের মৃত্যু যেমনই হোক না কেন, এখন তার ভালো জায়গায় জন্ম হয়ে গেছে, তাই আপনার আর তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আবার কোনো সুস্থ ব্যক্তির অকাল মৃত্যু হয়, তাহলে আপনার স্বপ্নে যদি অসুস্থ রূপে দেখা দেন, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে মৃত ব্যক্তি আপনাকে তার কোনো ইচ্ছার সংকেত দিচ্ছেন, যাকে বোঝার চেষ্টা আপনার করা উচিত। অন্যভাবে যদি বলা হয়, তাহলে অকাল মৃত্যু হওয়ার আগে ওই মৃত ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হয়নি, যার কারণে সে সেই কাজটি পূরণ করতে চায়। যদি আপনি তার এই অসম্পূর্ণ ইচ্ছা সম্পর্কে জানতে পারেন, তাহলে তা পূরণ করার চেষ্টা অবশ্যই করুন। এরকম করলে মৃত পরিজনের আত্মা শান্তি পাবে, যার ফলে এর প্রভাব আপনার পরিবারের সমৃদ্ধির ওপরে পড়বে। কিন্তু আপনি যদি ওই মৃত পরিজনের ইচ্ছার কথা জানা সত্ত্বেও পূরণ না করেন, তাহলে হতে পারে আপনার পরিবারের কোনো সংকট আসতে পারে। বন্ধুরা, যদি আপনারা কোনো জীবিত মানুষকে মৃত অবস্থায় স্বপ্নে দেখেন এবং ভয় পেয়ে যদি ঘুম থেকে উঠে যান, তাহলে বলে রাখি, এতে ভয় পাওয়ার কিছু নেই। স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার সেই পরিজনের আয়ু বৃদ্ধি পাবে। এটি হলো দীর্ঘায়ুর সংকেত। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই জিনিস অনুভব করছেন, আমাদের স্বর্গবাসী মৃত পরিজন স্বপ্নে তো আসেন, কিন্তু কোনো কথা বলেন না। আমরা এই সংকেতকে কোনোভাবেই বুঝে উঠতে পারি না। আপনাদের বলে রাখি, স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন আমাদের জীবনে চলা গতিবিধি থেকে আমাদের সতর্ক করতে এসেছেন। এর কারণ এটি হতে পারে আমরা কোনো খারাপ কাজ করতে চলেছি। বন্ধুরা, অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি, মৃত পরিজন আমাদের স্বপ্নে এসে কিছু জিনিস চান, কিন্তু মুখে কোনো কথা বলেন না। যেমন আমরা আভাস পাই তারা নিবস্ত্র, অথবা তাদের পায়ে কোনো জুতো দেখতে পায় না, বা তারা ক্ষুধার্ত। আপনি যদি এইরকম কোনো আভাস পান, তাহলে বুঝবেন আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন না, সেই জিনিসগুলি মৃত পরিজনেরা আপনার কাছে চাইছেন, এবং আপনি তার নামে সেই সমস্ত জিনিস মন্দিরে দান করুন বা কোনো ব্রাহ্মণকে দান করুন। কিন্তু দান করার সময় সেই মৃত ব্যক্তির নামে প্রার্থনা করতে থাকুন, যাতে আপনার দেওয়া সেই জিনিসগুলি সে পেয়ে যায়। এরকম করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। যদি কোনো মৃত ব্যক্তিকে আপনার ঘরে বা আপনার আশেপাশে কোথাও দেখতে পান, তাহলে এর অর্থ হলো সেই মৃত ব্যক্তি এখনও তার পরিবারকে ভুলতে পারেনি এবং নিজের ছত্রছায়ায় আজও তার পরিবারকে রাখতে চান। যদি এরকম আভাস আপনি কোথাও পেয়ে থাকেন, তাহলে আপনি গরুকে 2টি করে রুটি অবশ্যই খাওয়ান, এবং বিশেষ করে অমাবস্যার দিনে তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে ভুলবেন না। এই দেখে আপনার মৃত পরিজনের আত্মা খুবই প্রসন্ন হবে। প্রায়ই মারা যাওয়া ব্যক্তিকে স্বপ্নে দেখা যায়, কেননা তাদের আত্মা জীবন ও মরণ চক্রের পরিক্রমা থেকে মুক্ত হতে পারে না। আর এইরকম কিছু হলে আমরা তাদের সাহায্য করা থেকে ব্যর্থ হই। বন্ধুরা, মৃত লোকের স্বপ্ন দেখা
কোনো চিন্তার বিষয় নয়। অধিকতর সময় এর অর্থ হলো মৃত ব্যক্তি আপনাকে স্মরণ করছে আর আপনিও তার স্মৃতিকে ভুলতে পারেননি। বন্ধুরা, আপনাদের সাথে যদি এমনটা কখনো হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।